হ্যাঁ রাহুল, আমি কিছুক্ষণ আগে অনুশীলন বাংলাদেশের শেষ হলো। আজকে অনুশীলন বাংলাদেশ করলো, এখন করছে নেপাল। আমি জানিয়ে রাখি, বাংলাদেশ দলে আজকে কিন্তু অনুশীলন হয়েছে, জোরদার অনুশীলন হয়েছে, কিন্তু 4 জন খেলোয়াড় আজকে বিশ্রামে ছিলেন। সাকিব, মাহমুদুল্লাহ, তাসকিন এবং লিটন, তাকে বিশ্রামে রাখা হয়েছে। তবে বাংলাদেশ দল জোরদার অনুশীলন করেছে। এবং একটা ব্যাপার জানানো দরকার, প্রয়োজন মনে করছি, সেন্ট ভিনসেন্টে কালকে যে খেলাটা হয়েছে সাউথ আফ্রিকা এবং নেপালে, তাতে কিন্তু স্পিনারদের দাপট ছিল। যদিও সোমবার সকালে নতুন পিচে খেলবে বাংলাদেশ এবং নেপাল, তারপরও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং নেপালের টিম ম্যানেজমেন্ট তারা স্পিনারদের উপর নির্ভরশীল হবে বলে জানা গেছে। এবং যতটুকু জানা গেছে, প্রথম একাদশে সাকিবের পরপর আরো 2 জন স্পিনারকে নেওয়া হবে, স্পিন আক্রমণ বাড়ানো হতে পারে। আর আজকে প্র্যাকটিস শেষে আমাদের সাথে এসেছিলেন তানজিম সাকিব, পেস বোলার। তিনি বলেছেন যে নেপাল যা খেলেছে সাউথ আফ্রিকার সাথে সেটা অত্যন্ত প্রশংসনীয়। তবে আমরা কোনো দলকে হালকাভাবে নিচ্ছি না, আমরা আমাদের সেরা খেলাটাই খেলবো, আগে যা খেলেছি সেটাই খেলবো। এবং তানজিম সাকিব জোর দিয়েছে, যেহেতু বাংলাদেশ সুপার 8-এর পথে অনেকটাই এগিয়ে গেছে, সুতরাং তারা চাইছে যে তাদের বোলিংটা অন্য ডিসিপ্লিন বোলিং করতে, পাশাপাশি টপ অর্ডার ব্যাটিংয়ে টপ অর্ডার ব্যাটসম্যানরা যাতে তাদের নিজেদের ছন্দ রাখতে পারে সেই চেষ্টা তাদের আছে। এবং সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ তার সেরা প্রস্তুতি নিচ্ছে নেপালের বিরুদ্ধে ম্যাচের জন্য। অন্যদিকে নেপাল আগের ম্যাচে সাউথ আফ্রিকার কাছে মাত্র 1 রানে হেরে যাওয়ায় তারা এখনও সেই ঘোরটা কাটাতে পারেনি। তাদের চিফ কোচ এসেছিলেন, এখন তারা অনুশীলন করছেন। তারা যেটা বলেছেন যে আমরা জানি বাংলাদেশ ফেভারিট দল, ফেভারিট হিসেবে মাঠে নামবে, আমাদের টুর্নামেন্টে কোনো আশা নেই। তবে নেপাল তাদের সেরা খেলাটা দেবে এবং সারা পৃথিবীকে জানিয়ে দেবে যে তারা ক্রিকেটে এগিয়ে আসছে। তো দেখা যাক দুই প্রতিবেশীর কালকের খেলাটি কতটা উপভোগ্য হয়। বাংলাদেশের ভক্ত সমর্থকরা চাইবেন তাদের দলের উত্তরোত্তর সেরা পারফরমেন্স, এবং আগামীতে যেহেতু সুপার 8-এ খেলতে হবে সেহেতু তাদেরকে নিজেদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠতে এবং সেরা খেলাটা। আমরাও মনে করি ওয়েস্ট ইন্ডিজ সেন্ট ভিনসেন্টের মাঠে বাংলাদেশ এবং নেপালের ম্যাচটি উপভোগ্য হবে। এবং এবারের বিশ্বকাপে T20 বিশ্বকাপে যেরকম ছোট ছোট দলগুলো উপভোগ্য ক্রিকেট উপহার দিচ্ছে, সেরকম উপভোগ্য ক্রিকেট উপভোগ করার সুযোগ পাবে দর্শকরা। এবং আমরা অবশ্যই চাইব বাংলাদেশ একটি চমৎকার জয় দিয়ে তাদের গ্রুপ পর্বের খেলা শেষ করবে। রাহুল। সাইদুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশ দলের সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইদুর রহমান শামীম।